বৈঠক এই মুহূর্তে হচ্ছে নয়া দিল্লিতে, একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক আমরা গতকাল থেকে দেখেছি। এমনকি পেহেলগাঁও হামলার পর থেকেই পর বৈঠক করছেন প্রধানমন্ত্রী। আর এই আবহে আজ সকাল থেকেও একের পর এক বৈঠক হয়েছে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে। ঘন বৈঠক, ভারত পাক উত্তেজনার এই আবহে প্রথমে সিসিএস বা মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠক, আর পরে সিসিপিএ বা রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক, আর এরপরই সিসিএ বা অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক হয়। সিসিএস বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও সিসিএস এর বৈঠকে ছিলেন বিদেশ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। এছাড়াও বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, বিশেষ সচিব। একের পর এক এই হাই প্রোফাইল বৈঠক এবং সেই নিয়ে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি নয়াদিল্লির দিকেই নজর রাখবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, আমরা দেখছি পেহেলগাঁও আবহে একের পর এক উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে। কতটা তাৎপর্যপূর্ণ এই আবহে? বড় সিদ্ধান্ত কি তবে শুধু সময়ের অপেক্ষা? দেখো, বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত সামনে আনা হচ্ছে না, এইটুকু বলা যেতে পারে। তার কারণ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির আজকে সকালে বৈঠক হয়েছে, তারপর ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং তার পরবর্তীতে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। অর্থাৎ যে বৈঠকগুলি অত্যন্ত বড় ক্ষেত্রে নেওয়া হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেওয়া হয়, সেই বৈঠকগুলি হয়েছে। এবং সেখানে তুমি যদি দেখো আজকে বৈঠকের আগে গতকাল থেকে যে প্রিপারেশন হয়েছে, গতকাল 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেনাকে একেবারে 100% তাদের ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। তাদের বলে দেওয়া হয়েছে কোথায়, কখন, কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে, প্রত্যাঘাত করা হবে, তার সিদ্ধান্ত তারাই নেবেন। এখন প্রশ্ন যে বড় সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে। দেখো, আজকে তোমাকে জানিয়ে রাখি, এই ক্যাবিনেট কমিটির বৈঠক হওয়ার পর আমরা জানি যে যেখানে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, সেই সিন্ধু জল চুক্তি বাতিল হওয়ার পর জল পাকিস্তানে না পাঠিয়ে জল কিভাবে ভারতের দিকে আনা যাবে এবং সেই জল কিভাবে পাকিস্তানকে একেবারে বলা যেতে পারে জব্দ করা যাবে, সেই জব্দ করার বিষয়টা নিয়ে আজকে কিন্তু আরও একটি বৈঠক রয়েছে। যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে হবে, সেখানে যাবেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। অর্থাৎ যে সিন্ধু জল চুক্তি বাতিল হওয়ার পরেও সেখানে টেকনিক্যাল যে বিষয়গুলি থাকে, কারিগরি যে বিষয়গুলি থাকে, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু সরকার অত্যন্ত চিন্তিত এবং সেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে আগেই। আজকে বৈঠক করে তার পর্যালোচনা করা হবে, তার পরবর্তী পদক্ষেপ কী হবে সেগুলি ঠিক করা হবে। আজকের বৈঠকে, ক্যাবিনেট বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলি ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত সেগুলি এই বিষয়ক নয়, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে টানাপোড়েন চলছে সেই সম্পর্কিত নয়। সাধারণত দেশের যেখানে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় জড়িত রয়েছে, সেক্ষেত্রে ঘোষণা করে কোনো সরকার ঘোষণা করে বা আগাম সংবাদ মাধ্যমকে জানিয়ে কোনো পদক্ষেপ করবে না। ঠিক এক্ষেত্রে ভারত সরকারও তাই করেছে। কিন্তু একেবারে স্পষ্ট যে বড় সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে এবং তার আঁচ গতকালই দিয়ে দেওয়া হয়েছে 3 সেনা প্রধানকে, যেখানে প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন 3 সেনা প্রধান তারা যেখানে যেভাবে ঠিক করবেন তারা পাকিস্তানকে যোগ্য জবাব দেবেন। এবং আমরা গতকাল দেখেছি যে কেন্দ্রীয় অন্যান্য বাহিনী সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি সহ এনএসজি সহ অন্যান্য যে সংগঠনগুলি রয়েছে, যে সংস্থাগুলি রয়েছে, যে নিরাপত্তা সংস্থাগুলি রয়েছে, তাদের শীর্ষকর্তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের পরেও তারপরে প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। আর আজকে সর্বোপরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড তা গঠন করা হয়েছে এবং যার শীর্ষে আনা হয়েছে রয়ের প্রাক্তন প্রধানকে। সবগুলোই ইঙ্গিতবাহী এবং এক্ষেত্রে পাকিস্তানের ঘুম ছুটেছে এটা বলার অপেক্ষা রাখে না। একেবারেই রাজীব, অনেক ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি কি বলেছেন। कांग्रेस और इंडी गठबंधन के दलों ने जाति जनगणना के विषय को केवल अपने राजनीतिक लाभ के लिए उपयोग किया। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में राजनीतिक विषयों की कैबिनेट समिति ने यह निर्णय लिया है कि जातियों की गणना को आने वाली जनगणना में सम्मिलित किया जाए। यह इस बात को दर्शाता है कि वर्तमान सरकार देश और समाज के सर्वांगीण हितों और मूल्यों के लिए प्रतिबद्ध है। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।